আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ জি, আমিও ভালো আছি। আচ্ছা, তো আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট আছে। আগামীকাল স্যাটারডে আমাদের ইউনিভার্সিটি থেকে একটা ডিবেট প্রোগ্রাম আছে, ঠিক আছে? এফডিসি তে ডিবেট প্রোগ্রামটা আছে। তো ভার্সিটি থেকে 9টা বাজে বাস ছাড়বে। তো আপনাদের সবাইকে ইনভাইটেড যে আপনারা ভার্সিটিতে আসেন। তো আমাদের এই ডিবেট প্রোগ্রামে সবাই যোগদান করেন। এটা যারা আগে সবাই মোটামুটি আসে ভার্সিটি থেকে। তো এই করোনা টাইমসে যাদের জন্য পসিবল বাসা আশেপাশে বা যারা আসতে ইচ্ছুক, সো অলরেডি যেহেতু আপনাদের একটা সেমিস্টারই অনলাইনে চলে গেছে, সো এটা একটা সুযোগ যে ভার্সিটি থেকে সবাই একসাথে আসা, বাস দিয়ে একটা জায়গায় যাবে, সেখানে ডিবেট প্রোগ্রাম হবে। সো ডিবেট প্রোগ্রাম হওয়ার পর আবার সেখান থেকে বাইরে চলে যাবে। তার মাঝে আপনাদের যারা এখনো আজ পর্যন্ত কারোর সাথে দেখা হয়নি, বাট এটা একটা অপরচুনিটি সবাইকে একসাথে পাওয়া, দেখা করা, ভার্সিটিতে আসা, ঘুরে যাওয়া এবং আমাদের সাথে পরিচিত হওয়া, তাই না? সো আপনাদের সবাইকে ইনভাইটেড রইলো যে আপনারা কালকে 9টা বাজে ভার্সিটিতে থাকবেন, ঠিক আছে? সো 9টা লেট করেন না, কারণ 9টার দিকে ভার্সিটি থেকে বাস ছাড়বে। সবাই চেষ্টা করবেন যাতে 9টা বাজে আপনারা ভার্সিটি থাকতে পারেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো একটা ভুল করে ফেলছি। ভুল করে ফেলছেন? কি ভুল? কি ভুল বলতে স্যার, আমি পেমেন্ট করছি থার্ড ইনস্টলমেন্ট, ফাইনাল ইনস্টলমেন্ট যেটা, কিন্তু আমি রেফারেন্সে আমার আইডি নাম্বার দিতে ভুলে গেছিলাম। আইডি দিতে ভুলে গেছেন না? আপনাকে ফোন দিবে, ঠিক আছে? অথবা আপনিও ফোন দিতে পারেন, ফোন দিয়ে বলতে পারেন যে আপনি রেফারেন্স আইডি দেন, অথবা কালকে আসেন ভার্সিটিতে যদি পসিবল হয়, এসে অ্যাকাউন্টসের সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন যদি ঢাকায় থাকেন আর কি, আর যদি পসিবল হয় সেই ক্ষেত্রে। এরকম এরকম কেসে হচ্ছে সাধারণত হচ্ছে যখন তারা নেয় তখন হচ্ছে যে ইয়া করে, যে নাম্বার থেকে বিকাশ পেমেন্ট করে সেই নাম্বারে কল দেওয়া হয়। বিকাশ পেমেন্টটা কি আপনার নাম্বার থেকে করছেন? জি স্যার, আমার নাম্বার থেকে করা হয়েছে। আপনাকে কল করা হবে, ঠিক আছে? জি স্যার। তারপর যে কল না করে আপনি নিজে থেকেই জানাবেন, ঠিক আছে? জি স্যার, যেহেতু কালকে স্যার আসছি, আজকে যদি জানাই তো ভালো, নাহলে কালকে আসছি, কালকে আপনাদের সাথে দেখা হবে আর এটা সলিউশনটা হয়ে যাবে। তাহলে আসেন, যাদের সুবিধা হয় তারা কালকে আসেন। সবাই থাকবে, সব ফ্যাকাল্টিতে থাকবে, সিএসসি থেকে সবাই থাকবে, ফারুক স্যার থাকবে, ফারহান স্যার থাকবে, মাইমুন স্যার থাকবে, আদার ডিপার্টমেন্টসের অনেক স্যার থাকবে, সবাই থাকবে। কোথায় ভার্সিটি থেকে সব ফ্যাকাল্টিরা থাকবে, তারপর অনেক সেমিস্টার স্টুডেন্টরাও থাকবে। তো সবাই আসেন, জয়েন করেন, তো সবার সাথে পরিচিত হতে পারবেন। তো ঠিক আছে, আমরা এবার পড়াশোনা শুরু করি। আচ্ছা স্যার, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার, আমি কি গার্ডিয়ান সহ আসতে পারবো? গার্জিয়ান সহ আসতে পারবেন, সমস্যা নাই। বাসে আপনি যদি কমফোর্ট মনে করেন যে বাসে আপনার প্যারেন্টস কে নিয়ে যেতে পারবেন, সমস্যা নাই, আসতে পারবেন, সবাই এলো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা সবাই নেয়, অনেক যাদের প্রবলেম থাকে বা ইচ্ছা করে সবাই নিতে পারে। আপনার ফ্রেন্ড সার্কেলকেও ইনভাইট করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। স্যার, গার্ডিয়ান সহ কি মানে আলাদা করে আসবো নাকি আমাদের ভার্সিটি বাসে করে আসতে হবে? আপনি ডিরেক্টলি এফডিসিও যেতে পারবেন, আবার বাস আপনি এটা দুইটা ওয়ে। আপনি ডিরেক্টলি এফডিসি যেখানে ওইখানে ডিরেক্টলি চলে যেতে পারবেন, আবার ভার্সিটিতে এসে বাস দিয়েও যেতে পারবেন, আবার আপনি চাইলে নিজেদের পার্সোনাল ট্রান্সপোর্ট দিয়েও যেতে পারবেন, এটা আপনার উইশ। না স্যার, মানে গার্ডিয়ান নিয়ে আসবো তো, এর জন্য বললাম যে গার্ডিয়ান সহ কি বাসে করেই আসা যাবে নাকি আমি আলাদা করে আসবো? না না, বাসে আসা যাবে, সমস্যা নেই, আসবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, সো দেখেন, এই ফ্লো চার্টটা তো আমরা দেখছি আগে, তাই না? তো আমরা এটা প্রোগ্রামটা আজকে করব যে কি করছে। সো প্রথমে হচ্ছে যে সে বলছে যে স্টার্টে আমরা হচ্ছে যে কিছু করতে বলছে, প্রথমে ইনপুট নিতে বলছে। ডাব্লিউএল বলতে বোঝাচ্ছে ওয়েট
উইথ আর হচ্ছে যে এল দিয়ে হচ্ছে লেন্থ। সো দৈর্ঘ্য এবং প্রস্থ নিতে বলছে, তারপর আমাদের এরিয়া ক্যালকুলেট করতে বলছে, দেন পিন দিতে বলছে এরিয়া। ঠিক আছে, এটা করবো আমরা। সো এখানে হচ্ছে যে যেটা একটু দেখার বিষয় সেটা হচ্ছে ইনপুট ডাব্লিউ এবং এল ইনপুট নিতে বলছে। সো ইনপুট নেওয়ার জন্য আমরা সাধারণত কি করি বলেন, কি করি? কোন ভ্যালু ইনপুট নেওয়ার জন্য কি করতে হয়? স্যার স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতে হয়। স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতে হয়। সো আমরা স্ক্যানএফটা কিভাবে লিখতে হয় সেটা দেখবো। সো তার আগে হচ্ছে যে আমরা এটা আরেকটা অপশন হচ্ছে যে ডিরেক্টলি ভেরিয়েবল তৈরি করে আপনি ভ্যালু গুলো ডিরেক্টলি দিতে পারবেন, অ্যাসাইন করে দিতে পারবেন। সো তার থেকে হচ্ছে ডাইনামিক হচ্ছে যে ইনপুট নেওয়া, স্ক্যানএফ ইউজ করা। কারণটা কি? কারণ হচ্ছে আপনি প্রোগ্রামে যে কোনো সময় যে কোনো নাম্বার আপনি চাইলে ইনপুট দিতে পারবেন। সো আপনার কোনো প্রোগ্রামেটিক্যাল কোনো চেঞ্জের প্রয়োজন নাই। সো এটা হচ্ছে একটু ডাইনামিক। আর ভেরিয়েবল ইউজ করে ব্যবহার করা যেটা, এটাকে বলি স্ট্যাটিক, কারণ হচ্ছে এটা সবসময় সেম থাকে। ওকে, সো প্রথম কাজ হচ্ছে যে আমাদের স্ক্যানএফ এর মাধ্যমে হচ্ছে আমরা ইনপুট নিব। ঠিক আছে, সো আমাদের অ্যালগরিদম অনুযায়ী আমরা যাব। সো ইনপুট নিব, ইনপুট আসলে কি নিব? আমরা দুইটা ভ্যালু নিব, তাই না? সো দুইটা ভ্যালু যদি নিয়ে থাকি তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কি? ভ্যালু গুলো আমরা আসলে রাখি কোথায় বলেন একজন? ভ্যালু আমরা রাখি কোথায় বলেন, কেউ বলেন, কেউ মনে নেই? মেইন ফাংশনের ভিতর স্যার, মেইন ফাংশনের ভিতর। না, মেইন ফাংশনের ভিতর রাখতেছি, কিন্তু আমরা যে আমরা ভ্যালু গুলো মেমোরিতে স্টোর করি কিসের মাধ্যমে স্টোর করি? স্যার ভেরিয়েবল। ভেরিয়েবলের মাধ্যমে। ঠিক আছে, ভেরিয়েবলের মাধ্যমে। বুঝতে পারছি, ভেরিয়েবলের মাধ্যমে। তো এখন আমরা ইনপুট নিব ডাব্লিউ এবং এল। ডাব্লিউ এল মানে কি? দুইটা নাম্বার, তাই না? দুইটা ভ্যালু নিব, যেটা হচ্ছে যে আমাদের দৈর্ঘ্য কত, এটা একটা নাম্বার নিব, আমাদের প্রস্থ কত, এটা একটা নাম্বার দেব। তার মানে দুইটা ডিজিট নিব। ঠিক আছে, যদি ডিজিট গুলা নেই তার মানে কি এই ডিজিট গুলো তো আমাকে রাখতে হবে কোথায়? ভেরিয়েবলের মাঝে রাখতে হবে না? জি স্যার। ভেরিয়েবলের মাঝে রাখতে হবে। তো তার জন্য আমার কি করতে হবে? যে আমার প্রথমে হচ্ছে আমার দুইটা ভেরিয়েবল তৈরি করতে হবে। ঠিক আছে, সো ভেরিয়েবল গুলো হতে পারে ফ্লোট টাইপের নিই, ফ্লোট টাইপের নিলাম। ভ্যালু গুলো নিতে পারে যে উইথ এবং হচ্ছে যে এল। ঠিক আছে, উইথ এবং এল এই দুইটা নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, সো এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমরা ডিরেক্টলি উইথ এর ভ্যালু হচ্ছে যে এরকম করে দিতে পারতাম, লেন্থ এর ভ্যালু হচ্ছে যে এইভাবে দিতে পারতাম। ঠিক আছে, সো এইভাবে ভ্যালু দেওয়া যায়, এটা হচ্ছে আপনি ডিরেক্টলি ফিক্স করে দিচ্ছেন। এখন কথা হচ্ছে যে আপনি যদি এইভাবে ফিক্স করতে না চান, সো আপনি চাচ্ছেন যে আপনার যখন প্রোগ্রামটা রান হবে আপনি যেরকম ভাবে ইচ্ছা ইনপুট নিবেন, ভ্যালুগুলো ইনপুট নিবেন কিবোর্ডের মাধ্যমে যখন প্রোগ্রাম রান হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ফিক্সড করে না দিয়ে আমরা হচ্ছে স্ক্যানএফ ব্যবহার করি। ঠিক আছে, সো স্ক্যানএফটা কিভাবে ব্যবহার করি? স্ক্যানএফ এর মেইন কাজ হচ্ছে যে কোনো কিছু ইনপুট নেওয়া, ইনপুট পাওয়া। ঠিক আছে, সো স্ক্যানএফ
এটা হচ্ছে তার কিওয়ার্ড। তো আমরা দুইটা জিনিস দেখছিলাম, স্ক্যানএফ এবং হচ্ছে প্রিন্টএফ। সো স্ক্যানএফ এর কাজ হচ্ছে ইনপুট নেওয়া, আর প্রিন্টএফ এর কাজ হচ্ছে যে কোনো কিছু আপনাকে আউটপুট দেখানো। একটা হচ্ছে ইনপুট নিবে, একটা হচ্ছে আপনাকে আউটপুট দেখাবে। সো এটা হচ্ছে দুইটা কাজ। সো যেহেতু আমরা স্ক্যানএফ নিচ্ছি, তার মেইন কাজই হচ্ছে যে সে কি করবে, সে হচ্ছে কোনো কিছু ইনপুট নিবে। সো এখন হচ্ছে যে কিভাবে ইনপুট নিব, কি ইনপুট নিতে চাচ্ছি আমরা। সো আমরা হচ্ছে যে দুইটা ভ্যালু ইনপুট নিতে চাচ্ছি, তাই না? সো ভ্যালু যদি ইনপুট নিতে হয় তাহলে আমাদের প্রিন্টএফ এর মতো এটা অনেকটা। সো প্রথমে হচ্ছে আমরা দুইটা ডাবল কোটেশন নেব এবং এই জায়গায় হচ্ছে আমরা ইনপুটটা নিব। সো আমরা যদি ফ্লোট নিই তাহলে হচ্ছে আমরা এরকম ফ্লোট ভ্যালুর জন্য এফ দিব, এবং আমরা হচ্ছে কোন ভেরিয়েবলের মাঝে এই ভ্যালুটা রাখবো সেই জন্য হচ্ছে আমরা প্রিন্টএফ এর জন্য যেরকম কমা দিয়ে আমরা আমাদের রেফারেন্সটা দিয়ে দিতে হতো, সো এখানেও সেম রেফারেন্সটা দিয়ে দিতে হবে। বাট একটা বেসিক ডিফারেন্স হচ্ছে যে এখানে একটা এন্ড সাইন দিতে হবে, ঠিক আছে? সো এই এন্ড সাইন মানে হচ্ছে যে এটা হচ্ছে আপনার একটা মেমোরি অ্যাড্রেসে হচ্ছে যে আপনার মেমোরির মাঝে এই ভ্যালুটা নিয়ে সে হচ্ছে এই জায়গাটাতে রাখবে। সো এই জন্য হচ্ছে এন্ড দিতে হয়, ঠিক আছে? সো এটাই হচ্ছে স্ক্যানএফ এবং প্রিন্টএফ এর মাঝে পার্থক্য, যে আপনি যদি কোনো একটা ভ্যালু প্রিন্টএফ দিতে চাইতেন তখন হচ্ছে এটা ডিরেক্টলি জাস্ট এটা হতো প্রিন্টএফ, বাট এই জায়গায় কোনো এন্ড থাকতো না। সো এন্ড থাকা মানে হচ্ছে আপনাকে এই ভ্যালুটা ডাব্লিউ যে ভ্যালুটা আছে সেটা আপনাকে শো করবে, এবং এখানে যখন একটা এন্ড দেখে তার মানে হচ্ছে যে এইখানে এই অ্যাড্রেসের মাঝে একটা ভ্যালু সে রাখবে। সো একটা হচ্ছে আপনাকে দেখানো, আর এটা হচ্ছে আপনাকে একটা ভ্যালু এখানে স্টোর করা। সো এই দুইটা হচ্ছে দুটার মধ্যে পার্থক্য। সো এখন এই দুই লাইন মধ্যে পার্থক্যটা কি সবাই বুঝতে পারছেন, নাকি এটা আমি আবার এক্সপ্লেন করব? স্যার আবার এক্সপ্লেন করলে বেটার হইতো। আচ্ছা, এক্সপ্লেন করি তাহলে। আচ্ছা দেখি, আমরা প্রথমে আমরা যেভাবে শিখছি সেভাবে আগে করি, ঠিক আছে? সো এই যে হলো আমরা দুইটা ভেরিয়েবল তৈরি করলাম, একটা হচ্ছে ডব্লিউ টাইপের উইথ, একটা হচ্ছে লেন্থ। সো আমরা উইথের ভ্যালুটা দিয়ে দিই 10 5, আর লেন্থেরটা হচ্ছে 25, ঠিক আছে? সো এখন আমরা হচ্ছে দুইটা ভেরিয়েবল তৈরি করলাম। সো ইনপুট আমরা হচ্ছে দুইটা ভেরিয়েবল তৈরি করলাম এবং সেখানে দুইটা ভ্যালু নিলাম। এখন কি করছে যে এই দুইটা ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে এটা রাখছে এর মাঝে, দুইটা ক্যালকুলেশন করে এর মাঝে রাখছে। তার মানে কি আমাদের আরেকটা ভেরিয়েবল দরকার যেটা হচ্ছে এরিয়াটা রাখতে পারবে। সো আমরা হচ্ছে এখানে একটা এরিয়া সেট করলাম। সো এরিয়া ভ্যালু আমরা জানি না, এটা জানবো কখন, ক্যালকুলেশন করে যেটা হয় সেটা। সো এখানে ডিরেক্টলি আমরা সেটা লিখবো a is equal to l into w। সো এই হচ্ছে আমার কাজ। এখন জাস্ট হচ্ছে এটা আমরা প্রিন্ট করব। আচ্ছা, এতটুকু কি সবাই বুঝছেন? এখানে কি হলো এটা সবাই বুঝছেন? কি করলাম আমরা প্রথমে হচ্ছে যে আমরা দুইটা ইয়া নিলাম, ওকে। সো প্রথমে হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে উইথ এবং লেন্থ নামে দুইটা ভেরিয়েবল নিলাম। এখানে হচ্ছে যে আমরা উইথ পুরোটা লিখি নাই, শুধু ডাব্লিউ দিলাম আর এল দিলাম আমাদের ফ্লোচার্ট অনুযায়ী। এবং হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিলাম, সেটা নাম দিলাম এ মিন্স এরিয়া। সো এখন হচ্ছে যে আমাদের ক্যালকুলেশন করব। সো কোনো কিছু ক্যালকুলেশন করার জন্য আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে যে ক্যালকুলেশন করব হচ্ছে ডাব্লিউ এবং উইথ এর মাঝে, এল এর মাঝে। সো ক্যালকুলেশন করার পর যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা আমরা রাখতেছি কোথায়?
এরিয়াতে এর মাঝে, সো এটা ক্যালকুলেশন মিন হচ্ছে এটা যে আপনি যা ক্যালকুলেট করবেন, সো এটা ইকুয়াল যেখানে হবে, সো এটা লেফট সাইড যে থাকবে হচ্ছে আপনি ভ্যালুটা এখন এখানে রাখতেছেন, তার মানে হচ্ছে ডাব্লিউ এ এটা গুণ করবেন, গুণ করে যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটা আপনি স্টোর করবেন এ ভেরিয়েবলের মাঝে। ঠিক আছে, এটা হচ্ছে এটা কাজ। তারপর হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রিন্টএফ দিলাম, যেমন প্রিন্টএফ এর মাঝে একটা প্রিন্টএফ এর মাঝে কি লিখলাম যে একটা ডাবল কোটেশনটা দেখেন, সো ডাবল কোটেশনের মাঝে আছে, সো ডাবল কোটেশনের মাঝে হচ্ছে যে পার্সেন্টেজ একটা এরিয়ার একটা লেখা আছে, সো এটা প্রিন্ট হবে। তারপর পার্সেন্টেজ এফ আছে, তার মানে হচ্ছে একটা 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 ইয়ার প্রিন্ট হবে, ফ্লোট ভ্যালু প্রিন্ট হবে, ফ্লোট টাইপের একটা ভ্যালু প্রিন্ট হবে। সো এটা কোন ভ্যালুটা, এটা হচ্ছে এ এ ভেরিয়েবল নামে যে ভেরিয়েবলটা আছে, এটার মাঝে যত ভ্যালু থাকবে সেই ভ্যালুটা আমাকে প্রিন্ট করে দেখাবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এটা বড় হাতের ডাব্লু হবে। সো দেখেন, সো এ হচ্ছে আমার রেজাল্ট। সো এটা গুণ করার পর যা আসে আমাকে তা দিচ্ছে। ঠিক আছে, সো আমরা অন্য একটা ভ্যালু নিই যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। ওকে, ঠিক আছে। জি স্যার। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছেন? জি। ওকে, সো এটা হচ্ছে যে আমাদের একটা প্রোগ্রাম, এটাকে আমরা স্ট্যাটিক প্রোগ্রাম বলতে পারি। স্ট্যাটিক মানে হচ্ছে যে এটা স্থির। স্থির কেন বলতেছি, দেখেন এই প্রোগ্রামটা আপনি যতবার রান করবেন, এখানে যা আছে যদি কোনো চেঞ্জ না করেন, প্রোগ্রামের মাঝে কোনো কিছু চেঞ্জ না করেন, যতবার যদি রান করেন ততবার কি এই সেম রেজাল্ট আসবে না? কোডের মাঝে যদি কি কোনো কিছু চেঞ্জ না হয়। জি স্যার। জি স্যার, হয়েছে, প্রোগ্রাম রান করতে পারছি। আচ্ছা, প্রবলেম না, আমার কথা শুনে যে এই যে একটা কোড লিখলাম, 4-5 লাইনটা কোড লিখলাম, তাই না? তো এই কোডের মাঝে কোনো একটা সিঙ্গেল ভ্যালু যদি আমি চেঞ্জ না করি, যদি চেঞ্জ না করি, তাহলে আমার সব সময় আমি যে রেজাল্টটা পাবো, আউটপুটটা কি সেম থাকবে না? জি স্যার। এটা তো চেঞ্জ হবে না, তাই না? তো এই জন্য আউটপুটটা যেহেতু সেম থাকে, সো এই জন্য এটাকে আমরা বলি স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে স্থির থাকবে, এই ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না। সো আমরা হচ্ছে এটাকে একটু ডাইনামিক করব। ঠিক আছে, ডাইনামিক। সো ডাইনামিক মানে হচ্ছে পরিবর্তনশীল। ঠিক আছে, তো এটা করার জন্য হচ্ছে আমাদের বেস্ট অপশন হচ্ছে স্ক্যানএফ ব্যবহার করা। সো প্রিন্টএফ এর কাজ কি, এটা তো সবাই বুঝতে পারছেন। কোনো কিছু আমাদের আউটপুট যদি আমরা দেখতে ইচ্ছা করে, আবার কোনো ভ্যালু যদি দেখতে চাই, কোন ভ্যালু যদি আমরা দেখতে চাই যে কোন ভেরিয়েবলের মাঝে, মেমোরিতে কোন ভেরিয়েবলের মাঝে কোন ভ্যালু আছে, সেই ভ্যালুটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কি ইউজ করব? প্রিন্টএফ। মনে থাকবে? এই যে আমরা এখানে একটা ভ্যালু, আমরা একটা ইয়া দিলাম যে দেখেন এই লাইনটা সবাই একটু দেখেন। ঠিক আছে, সো এখানে কাজটা কি হয়েছে যে এই ভেরিয়েবলের আমার ভ্যালুটা ঠিক কত সেটা কি আমাকে দেখাইছে না? বলেন সবাই, এটা তো দেখাইছে নাকি? কোনো কিছু দেখতে চাই তখন তো আমরা প্রিন্টএফ ব্যবহার করি, তাই না? মেমোরি থেকে কোনো ভ্যালু যদি আমরা দেখতে চাই যে আসলে মেমোরিতে এই ভেরিয়েবলে কোন ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা যদি আমরা দেখতে চাই তখন আমরা প্রিন্টএফ ব্যবহার করি। ঠিক আছে, সো এখন হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ নামে হচ্ছে আরেকটা কিওয়ার্ড আছে যেটা হচ্ছে ইনপুট দেওয়ার জন্য। এখন হচ্ছে মেমোরিতে কোনো ভ্যালু যদি রাখতে হয়, সেই রাখাটা হচ্ছে আপনি স্ক্যানএফ দিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, এই যে আপনি এখানে আমরা মেমোরিতে ভ্যালু ডিরেক্টলি অ্যাসাইন করে দিচ্ছি, ডিরেক্টলি রেখে দিচ্ছি, তাই না? w=10 এই ভ্যালুটা রেখে দিচ্ছি। সো এটা এইভাবে না রেখেও আপনি স্ক্যানএফ দিয়ে রাখতে পারতেন। এটা হচ্ছে আপনার একটা সুবিধা। সো স্ক্যানএফ এর কাজটাই হচ্ছে যে আপনার মেমোরিতে ভ্যালু রাখা। সো আমরা সাধারণত হচ্ছে এইভাবে ফ্লোট ইকুয়াল টু w ইকুয়াল টু কত, এটা হচ্ছে এখানে ডিরেক্টলি আমরা বলে দিচ্ছি যে w মানে হচ্ছে 10। এখন যদি আপনি না বলতেন যে w ইকুয়াল টু 10, এটা আমি বলি নাই, পরে বলবো। ঠিক আছে, সো আপনি এটা বলেন নাই, কিন্তু আপনি আমার তো এই কাজটা করতে হলে তো আমার কিছু না কিছু ভ্যালু রাখতে হবে। সো এইভাবে কেউ যদি এইভাবে ডিরেক্টলি না রেখে
প্রোগ্রামটা যখন রান হবে তখন রাখতে চায়, তখন ইনপুট দিতে চায়, তখন হচ্ছে যে ডিরেক্টলি না রেখে স্ক্যানএফ এর মাধ্যমেও ভ্যালু মেমোরিতে রাখা যায়। সো স্ক্যানএফ ইউজ করে যদি আপনি এটা ইউজ করেন w পার্সেন্টেজ f কমা এন্ড w, এটা মানে হচ্ছে যে সে একটা ভ্যালু সে আপনার কাছ থেকে ইনপুট নিবে, যে ভ্যালুটা আপনি ইনপুট দিবেন সেই ভ্যালুটা আপনার হচ্ছে ডাব্লু মেমোরিতে সেটা স্টোর করে রেখে দিবে। সো যেটা আমরা এখানে ডিরেক্টলি করে দিচ্ছি কিন, সো এই কাজটা আমরা ডিরেক্টলি না করে স্ক্যানএফ এর মাধ্যমে আমরা রাখতে পারি। সো এটা হচ্ছে সেই স্ক্যানএফ এর কাজ। এখন কি বুঝছেন? স্যার এন্ড ইউজ করার কারণটা একটু যদি বলতেন। এন্ডটা হচ্ছে যে এটা বোঝায় যে মেমোরিতে রাখতেছে, এন্ড সাইন দিয়ে বোঝায়। তা না হলে দুইটা সেম হয়ে যেত না প্রিন্টএফ আর এর মাঝে। সাধারণত হচ্ছে বোঝাচ্ছে যে ডাব্লিউ দিয়ে হচ্ছে বোঝায় যে আপনি স্ক্যানএফ এ কাজ করতেছেন, এন্ড দিয়ে বোঝায় যে আপনি আসলে স্ক্যানএফ এ কাজ করতেছেন, এবং এন্ড সাধারণত হচ্ছে যে অ্যাড্রেস বোঝায়। ঠিক আছে, সো এটা মানে বোঝাচ্ছে যে আপনার ডাব্লিউ মেমোরিতে যে আপনার যে অ্যাড্রেসটা আছে, মেমোরিতে প্রত্যেকটা মেমোরিতে একটা অ্যাড্রেস আছে তাই না? সো আপনি যে ভ্যালুটা রাখবেন সেটা হচ্ছে এই ডাব্লিউ মেমোরি সেলের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের মাঝে গিয়ে রাখতে বলছে, যে অ্যাড্রেসটা পাবা সেই অ্যাড্রেসে গিয়ে এই ভ্যালুটা গিয়ে রাইখে দিয়ে আসো। সো এন দিয়ে হচ্ছে অ্যাড্রেস বোঝানো হয় সাধারণত। সো এটাই হচ্ছে একটু ডিফারেন্স, যে ডাব্লিউ এন দিয়ে বোঝানো হচ্ছে যে আপনি কোনো একটা মেমোরিতে কোনো একটা মেমোরিতে কোনো একটা ভ্যালু আপনি রাখতেছেন। ওকে, সো এটা হচ্ছে একটা কাজ। তার মানে হচ্ছে আমি ডাব্লিউ যে ভ্যালুটা সেটা নিব। সো আমার কি শুধু ডাব্লিউটা নিলে হবে? আমার তো লেনদেনটাও লাগবে তাই না? সো আমি এখানে আরেকটা নিলাম। ওকে, সো এর মানে হচ্ছে আমি দুইটা ভ্যালু ইনপুট নিব। সো এখন আমরা রান করি। সো ইনপুট নেওয়া হচ্ছে যে যখন রান হবে তখন আপনার কাছে ইনপুট যাবে। এখন আপনার কোনো ভ্যালু দিতে হবে না, ইনপুট যাবে। ঠিক আছে, সো দেখেন এখানে ব্ল্যাক স্ক্রিনটাকে সবাই দেখছেন? স্যার স্ক্যানএফ এ তো আপনি হচ্ছে দুইটাই ডাব্লিউ নিছেন, লেন্থটা তো নেননি। আচ্ছা, দুইটা ডাব্লিউ হয়ে গেছে না? থ্যাংক ইউ, এখন ঠিক আছে। আচ্ছা, যদি দুইটা ডাব্লিউ হতো তাহলে কি হতো বলেন তো? স্যার ইনপুট নিত কিন্তু এর মান ঠিক আছে। আচ্ছা, ইনপুট নিত ঠিক আছে, তাহলে ডাব্লিউ এর ভ্যালুটা কোনটা হতো? স্যার লাস্টেরটা হতো 6 নাম্বারটা। 6 সবার লাস্টের যেটা আপনি ইনপুট দিবেন সেটা হবে, কারণ হচ্ছে যে ভ্যালু কখনো চেঞ্জ হয় না, অলওয়েজ রিপ্লেস হয়। ঠিক আছে, তো আপনি প্রথমে যে ভ্যালুটা ছিল যদি 10 দেন, পরে আবার সেই জায়গায় যদি আবার 20 দেন, তার মানে হচ্ছে 10 নাম্বারটা ভ্যালুটা সে মুছে দেয় এবং সেখানে 20 রাখে। ওকে, সো আমরা যাই এখানে এল। সো এখানে দেখেন যে আমরা দুইটা ইনপুট চাচ্ছি, একটা ডাব্লিউ, একটা হচ্ছে এল। সো প্রথম হচ্ছে যে আপনাকে যে এখানে দেখেন স্ক্রিনটা দেখেন, ব্ল্যাক কার্সরটা একটু খেয়াল করেন। এখানে দেখেন একটা সাদা একটা কার্সর বারবার আসতেছে চলে যাচ্ছে। সো এটা মানে হচ্ছে যে আপনার কাছ থেকে কম্পিউটার প্রোগ্রাম একটা ইনপুট ভ্যালু চাচ্ছে, আপনি ইনপুট চাচ্ছে অ্যাকচুয়ালি। এখন কি ইনপুট দিচ্ছেন লাগবে সেটা তো আপনি নিজে জানেনই। সো এখানে অবশ্যই সে কি ইনপুট চাচ্ছে, একটা উইথে একটা ভ্যালু সে ইনপুট চাচ্ছে। সো উইথটা যা হয় তা দিলেন, 10 দিলাম। তারপর প্রোগ্রামটা যায় নাই, কারণ হচ্ছে তাকে সে আপনার এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 6 নাম্বার লাইনে আরেকটা ইনপুট। সো আপনার এখানে আরেকটা ইনপুট দিতে হবে। আপনি আরেকটা ইনপুট দিলেন, তারপর দেখেন আপনাকে সেই রিটার্নটা করে দিচ্ছে। তার মানে কি আপনি যেহেতু দুইটা ইনপুট চাচ্ছেন, দিচ্ছেন যে আপনার এখানে দুইটা ইনপুট দিবেন। সো আপনার কাছে দুইটা ইনপুট আগে সে চাবে, যখন আপনি দুইটা ইনপুট দিবেন তখন আপনি রান করবেন। সো দেখেন এখন এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি কিন্তু ইনপুট দিচ্ছেন কত, ইন্টিজার নাম্বার। ঠিক আছে, ইন্টিজার নাম্বার দিতেছে, বাট আপনাকে যখন আউটপুটটা দিতেছে সে কিন্তু ফ্লোট টাইপে দিতেছে। কারণ কি? কারণটা হচ্ছে আপনাকে আসলে দেখাচ্ছে এ টাইপের এ ভেরিয়েবল যেটা সেটা। সো এই ভেরিয়েবলটা কি আসলে, এটা তো ফ্লোট টাইপের। সো আপনাকে সে ফ্লোট টাইপেরই ভ্যালু দেখাবে। আপনি যদি ইন্টিজারও দেন আপনাকে ফ্লোট টাইপেরও দিবে। আবার হচ্ছে যে আপনি যদি একটা ইন্টিজার টাইপের ভ্যালুতে, সাপোজ ইন্টিজার ইকুয়াল টু ইন্টিজার x ইকুয়াল টু
10, ঠিক আছে, 10.5, সাপোজ 10.5, দেন y is equal to 2.5, ঠিক আছে। সো এটা আপনাকে ক্যালকুলেট করবে, ঠিক আছে, ক্যালকুলেশন করে দিবে। ক্যালকুলেশন করে দিলে আপনি যদি ফ্লোট টাইপেরও দেন, আপনাকে কিন্তু সে ক্যালকুলেট করে যে ইন্টিজার পার্টটুকু আছে সেই পার্টটুকুই আপনাকে প্রিন্ট করে দিবে। তো দেখি যে আসলে কি প্রিন্ট হয়। সো আমি যদি এটা ক্যালকুলেশন করি যে x ইকুয়াল টু x ইনটু y, সো এখন যদি আমি x টা প্রিন্ট করি, প্রিন্টেড পার্সেন্টেজ d x, ঠিক আছে, এই ভ্যালুটা আমরা হচ্ছে প্রিন্ট করতে যাচ্ছি। আমরা আপাতত এটা করে দিই, তাহলে কি হবে। সো দেখেন যে এখানে আপনি গুণ করতে বলছেন x এবং y, ঠিক আছে, x এবং y যে ভ্যালুটা আছে তারা গুণ করবে। সো গুণ করলে এরকম একটা রেজাল্ট তারা অবশ্যই পাবে, যে হয়তো এরকম যে 200 দশমিক এরকম এরকম একটা ভ্যালু পাইতে পারে, ঠিক আছে। যদি এরকম একটা ভ্যালু পায়, সে হচ্ছে শুধুমাত্র এরকম ইন্টিজার যে পার্টটুকু সেই পার্টটুকু নিবে, কারণ হচ্ছে তার রেঞ্জ, তার জায়গায় হচ্ছে যে আপনি শুধুমাত্র ইন্টিজার পার্টটুকু সে ক্যাপাবিলিটি নিতে পারে। সো যখন আপনি প্রিন্ট করে এখানে রাখবেন, সে শুধুমাত্র ইন্টিজার পার্টটুকু সে আপনাকে প্রিন্ট করে দেখাবে, বাকি পার্টটুকু সে দেখাবে না। এটা হলো একটা এরকম মতো যে আপনার কাছে দুইটা বোতল আছে, ঠিক আছে, একটা বোতল হচ্ছে 1 লিটার আর একটা হচ্ছে 2 লিটার। এখন 1 লিটারের পানির বোতলে যদি আপনি 2 লিটার পানি ঢালতে থাকেন, তাহলে কি হবে, এখানে কি আপনি 2 লিটার পানি ঢালতে পারবেন? 1 লিটার তো ঢালতে পারবেন। সো এটা হচ্ছে এরকম যে এখানে আপনার মেমোরিতে এই ইন্টিজার টাইপের যে ইয়াটা আছে, ভেরিয়েবল গুলো আছে, তাদের ক্যাপাবিলিটি হচ্ছে তারা শুধু ইন্টিজার পার্টটুকু তারা হোল্ড করতে পারবে। সো তাদের যদি আপনি ফ্লোট পোর্শনটুকু দেন, তাহলে আপনাকে ফ্লোটটুকু রাখতে পারবে, শুধু ইন্টিজার পার্টটুকু রাখবে, বাকিটুকু হচ্ছে যে ডিলিট করে দিবে। সো দেখি যে আসলে হয় কিনা, কি হয়। সো দেখেন আপনার কিন্তু 200 দেখাইছে। সো এটা গুণ করছে, গুণ করার পর এরকম একটা ভ্যালু সে পাইছে, কিন্তু আপনাকে এটা দেখাবে না, কারণ হচ্ছে তার জায়গা ক্যাপাবিলিটি হচ্ছে 200, শুধুমাত্র হচ্ছে ইন্টিজার পার্টটুকু সে হচ্ছে হোল্ড করতে পারবে বা হচ্ছে মেমোরিতে রাখতে পারবে। সো আপনাকে এতটুকুই দেখাইছে, আপনাকে বাকিটুকু দেখায় নেই। ওকে, সো এটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন যেটা সেটাতে যাই। ওকে, সো এই হচ্ছে ব্যাপার যে আপনি যদি ইনপুট চান, এখন দেখেন যে এই ভ্যালুটা কি আমাদের এই যে কোডটা যেটা লিখলাম এটা কিন্তু একটু ডাইনামিক হয়ে গেছে। কিরকম ডাইনামিক? কারণটা হচ্ছে দেখেন আমি কোড চেঞ্জ করলাম না, বাট হচ্ছে বারবার আমি যদি ভ্যালু চেঞ্জ করতে পারি, এখানে কিন্তু কোডে কিছু চেঞ্জ হচ্ছে না, আমি বারবার হচ্ছে ভ্যালু গুলো চেঞ্জ করতেছি, আমার আউটপুট কিন্তু ডিফারেন্ট হয়ে যাইতেছে। বাট আগে যেটা ছিল যে আমার আউটপুট সবসময় সেম ছিল যতক্ষণ না পর্যন্ত আমি কোডে হাত না দিতাম। সো এখন কিন্তু আমার কোডে হাত দিতে হচ্ছে না, ঠিক আছে। এটা কিন্তু কোডের বাহিরে, যে আমাদের আউটপুটটা কোডের বাহিরে, আপনি এখানে শুধু ইনপুট দিবেন, আপনার যা ইনপুট দিবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার ভ্যালু গুলো আসবে। সো এটাই হচ্ছে একটা সুবিধা। আমরা যদি স্ক্যানার ব্যবহার করি যে আপনার যে হচ্ছে ইউজার আছে, ইউজার ইচ্ছা মতো সে হচ্ছে যে ইয়া করে ইনপুট দিতে পারে এবং সেই অনুপাতে হচ্ছে আপনার কাজগুলো করে দেয়। ওকে, সো এই কোডের মাঝে কি কেউ কোনো প্রবলেম আছে? না স্যার, ক্লিয়ার স্যার। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, যদি সবাই বুঝেন তাহলে এটা করেন তো। এটা করতে পারবেন? এটাই করতে পারবেন? জি স্যার। ওকে, তাহলে এটা করে দেখান।
এই প্রোগ্রামটা সহ করে দেখেন। আচ্ছা, ইনপুটটা আমি ফিক্স করে দিই, তাতে হচ্ছে সবার ভ্যালুটা সেম থাকে, ঠিক আছে? সো এখানে এবিসি ভ্যালুটা ফিক্স করে দিই। এটা নেন, মানে ইনপুট নেবেন বাট ভ্যালুটা সেম দিয়েন। সো একটা 10 দিয়েন, একটা 15 দিয়েন, আর একটা হচ্ছে 20 দিন, ঠিক আছে? সো এই ভ্যালু গুলো ফিক্স করে দেওয়ার কারণ হচ্ছে যে আপনাদের সবার ভ্যালু যাতে সেম থাকে, ঠিক আছে? সো এটা করেন, বাট হচ্ছে এটা কিন্তু ইনপুট নিবেন, স্ক্যানএফ ব্যবহার করে তারপর করবেন। এখানে দেখে দিই যে ইউজ স্ক্যানএফ ফাংশন, স্ক্যানএফ, ঠিক আছে? সো এটা ব্যবহার করেন। স্যার আরেকবার একটু বলা যাবে, মানে ফিক্সড ইনপুট নিব নাকি স্ক্যানার দিয়ে নিব? স্ক্যানএফ, ওকে স্যার। বাট হচ্ছে আমি আপনারা যখন ইনপুট দিবেন তখন ভ্যালু গুলো কত দিবে সেটা আমি বলে দিলাম, ঠিক আছে? ওকে স্যার। করেন সবাই, আমি আমি নিজেও পরে করব, তখন আপনারা একটু ক্লিয়ার হবেন, ঠিক আছে? সো এখন যেভাবে পারেন সেভাবে করেন। আহ 15 মিনিটস টাইম দিলাম, 15 মিনিটস এর মধ্যে সবাই করেন। সো যাদের পিসি ক্লোজ আছে তারা পিসি অন করেন, দেন করেন। যাদের পিসি নাই তারা অনলাইনে করেন, আমি সব লিঙ্কই প্রোভাইড করে রাখছি। সো সবাই করেন, আমি সবারটা ওয়ান বাই ওয়ান চেক করবো, তো সো সবাই করবেন, ঠিক আছে? সো মেন হচ্ছে প্রিন্ট দিতে হবে x1 এবং এবং x2 এই দুইটার ভ্যালু। সো সবাই করেন। স্যার যারা ফোন দিয়ে দেখতেছে তারা কিভাবে করবে স্যার? কোনটা? আমরা তো ফোন দিয়ে করতেছি স্যার ক্লাসটা, অনলাইনে করবেন, অ্যাপস নামাবেন। মানে আমি তো লাস্ট ক্লাসে বললাম না যে মোবাইলে করলে কিভাবে করতে হবে? এখানে গুগল ক্লাসরুমে তো দেখেন, এখানে অনলাইনেরও আমি কম্পাইলার লিংক দিছি, যে এখানে শুধুমাত্র মোবাইল লাগবে তা না, অনলাইনে করতে পারবেন। গুগল ক্লাসরুমে যান, এখানে দেখতে পারবেন।
স্যার আমার তো ল্যাপটপে একটু সমস্যা, তো ফোনে তো আমি করতে পারছি না, কিন্তু খাতায় স্যার করে ফেলেছি।
কি অবস্থা করতে পারছেন? জি স্যার, করে ফেলেছি স্যার অনেক আগে। করে ফেলছেন না? আচ্ছা, আর কেউ করছেন? করছেন কে কে? আমি করছি। আচ্ছা, আপনি করছেন 2 জন, 3 জন, আর বাকিরা কি করছেন? বাকিদের কি অবস্থা শুনি। স্যার মোবাইলে আপনাকে দেখাবো কেন, ওই তো এটা বুঝতেছি না স্যার। না, দেখাইতে হবে না। সবার অ্যান্সার কি আসছে? তিনজন করছেন কেন? বাকিরা কি করছেন? স্যার পরে ট্রাই করছি, হইতেছে না। হচ্ছে কেন? হইতেছে না, তার মানে কি ল্যাকিংস আছে আপনাদের মাঝে, ল্যাকিংস আছে। আগে ক্লাসগুলো ভালোভাবে দেখেন নাই, ফলো করেন নাই, এই জন্য হচ্ছে না। ফলো করলে হতো। আর বাকিরা এভাবে ফাঁকি দিলে হবে? শুরুতেই যদি এরকম ফাঁকি দেওয়া শুরু হয়ে যায় যে অনলাইন ক্লাস, দ্যাটস মিন যে শুধু জয়েন করে বসে থাকা, কিছু টাস্ক করবো না, তাহলে তো সমস্যা, তাই না? সমস্যা না? ফাঁকি দেওয়া শুরু হয়ে গেছে প্রথম সেমিস্টার থেকেই, এরকম তো ব্যাড হ্যাবিট হয়ে গেল। স্কোয়ার রুট করছেন আপনারা? জি স্যার। স্যার স্কোয়ার রুট ফাংশন ব্যবহার করে নাকি স্কোয়ার রুট অন্যভাবে করছেন? স্যার ফাংশন ইউজ করে। আচ্ছা, স্যার আমাদের পরীক্ষা স্যার কতটুকুর উপরে হবে, যদি গুগল ক্লাসরুমে দিয়ে দিতেন তাহলে উপকার হইতো স্যার। বিলের পর যা যা পড়ানো হয়েছে স্যার পরীক্ষাটা কিভাবে নেবেন যদি একটু ধারণা দিতেন স্যার। কিভাবে নিব? মানে এমসিকিউ না রিটেন, এটা বলতেছি আর কি স্যার। রিটার্ন থাকতে পারে। পরে রিটেনটা স্যার আমরা কিভাবে জমা দিব স্যার, পিডিএফ করে না কিভাবে স্যার? পিডিএফ করে দিবেন। এটা হচ্ছে যে ইয়া করবেন খাতায়, যদি রিটার্ন থাকে, যদি রিটার্ন থাকে তাহলে স্যার রিটেন যদি থাকে তাহলে স্যার এবং স্যার এরকম কি কোনো কিছু থাকবে যে করে কম্পিউটারে দেখাতে হবে বা কিছু একটা, নাকি স্যার খাতায় লিখে পরে এটা ছবি তুলে পিডিএফ করে আপনাকে দিয়ে দিব? ছবি তুলে পিডিএফ করে দিলে হবে। আচ্ছা, দেখা যাক, আমি এখনো ওইভাবে থিঙ্ক করি নাই যে রিটার্ন দিব। এমসিকিউ হওয়ার পসিবিলিটি বেশি, ঠিক আছে? জি স্যার। এমসিকিউ হওয়ার পসিবিলিটি বেশি। জি স্যার, আপনি যেভাবে নেন স্যার। ওকে, সো প্রথম হচ্ছে আমাদের 3টা স্ক্যানার দরকার, ঠিক আছে? সো স্ক্যানার
সো স্ক্যানের তিনটা লাগবে, যেটা আমাদের এখানে ইনপুট তিনটা ভ্যালু নিতে হবে। সো স্ক্যানের এক লাইনই করা যায়। আমরা ওই এক লাইনই স্যার আমি তো একটা দিয়ে করছি স্যার, এক লাইনই করে ফেলছি। এক লাইনই করেন। আচ্ছা, তার আগে হচ্ছে ভেরিয়েবল আমাদের লাগবে, সেগুলো তৈরি করে দিই। ঠিক আছে, সো ফ্লোট টাইপের হচ্ছে এ বি সি এগুলো দরকার, এবং পাশাপাশি আরো কিছু দরকার। এবিসি তো ডিরেক্টলি দরকার, কারণ এগুলো ইনপুট দিতে হবে, এবং পাশাপাশি হচ্ছে ডি x1 x2 এগুলোও দরকার। সো এগুলা এক লাইনে লিখতে পারবেন, আবার পাশাপাশিও লিখতে পারবে, আবার হচ্ছে মাল্টিপল লাইনেও লেখা যায়। তো মাল্টিপল লাইনে দেখি যেহেতু হচ্ছে যে এটা অন্য কিছু, যে এগুলো পরে আমরা বের করবো, এই জন্য মাল্টিপল লাইনে লিখলাম। চাইলে এক লাইনেও লেখা যেত। ওকে, সো তাহলে হচ্ছে স্ক্যানএফ নিব। সো আমরা এখানে এফ ইউজ করব, দেন আবার পার্সেন্টেজ এফ, এ বি সি। ঠিক আছে, আমরা তিনটা ইনপুট নিব। সো আমাদের কতটুকু কাজ হয়ে গেল? সো আমাদের হচ্ছে স্টেপ 1 কমপ্লিট। সো এবার হচ্ছে ডি নাম্বার। Step one সো স্টেপ 2 তে যাচ্ছি। সো আমরা হচ্ছে ডি তে একটা ভ্যালু রাখবো, কোনটা রাখবো? স্কয়ার, তারপর বি ইনটু বি মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac যে রুলসটা আছে সেই রুলসটা। সো আমরা হচ্ছে এখানে ডি এর মাঝে রাখবো কিছু একটা ভ্যালু, সেটা কি? স্কয়ার রুট। সো স্কয়ার রুট একটা ফাংশন আছে যেটা ডিরেক্টলি আপনারা ইউজ করতে পারবেন। স্কয়ার রুট দিলেই হচ্ছে আপনার, আমরা জানি স্কয়ার রুট করলে কি হয়। যদি আমরা 49 কে স্কয়ার রুট করি তাহলে আমাদের ভ্যালুটা কত পাবো? 7। সো এটা ডিরেক্টলি একটা ফাংশন আছে, যেহেতু এটা একটা কমপ্লেক্স ফাংশন। সো আমরা প্রোগ্রামাররা যাতে এটা নিয়ে কোনো হেডেক না হয়, যে সেজন্য তারা ডিরেক্টলি এরকম একটা ফাংশন ইউজই করে দিছে স্কয়ার রুট। সো এখানে যে ভ্যালুটা দিবেন, সো স্কয়ার রুটের হচ্ছে যে একটা, এটাতে হচ্ছে শুধুমাত্র একটা নাম্বার নিতে পারে। ঠিক আছে, সো আপনি এটার মাঝে যদি n দেন, সো আপনাকে n যদি 40 দেন, তাহলে আপনাকে ডিরেক্টলি দিতে হচ্ছে যে 20 রাখবে, মানে যে ভ্যালুটা হয় সেটা ডিরেক্টলি রাখবে। সো এভাবে করা যায়। সো আমরা দেখি। তো প্রথম হচ্ছে বি স্কয়ার, দ্যাটস মিন বি ইনটু বি, দেন হচ্ছে মাইনাস 4ac, 4 ইনটু a ইনটু c। সো এটা হচ্ছে আমাদের স্কয়ার রুটের যে কাজটা ছিল সেটা। সো সবাই দেখেন এটার সাথে মিল পান কিনা। এখানে যা লেখা আছে আমি সেম জিনিসটাই লিখছি, শুধু হচ্ছে যে দুইটা ব্র্যাকেট এডিশনাল, যে বি ইনটু বি দুইটা ব্র্যাকেট দিলাম, এবং এখানে হচ্ছে দুইটা ব্র্যাকেট। সো ব্র্যাকেট না দিলেও সমস্যা হতো না, কারণ হচ্ছে যে অটোমেটিক্যালি তারা হচ্ছে যে গুণের কাজ আগে করতো। সো এখানে গুণের কাজ আগে করতো, এখানেও গুণের কাজ আগে করতো, দেন আপনাকে ইকুয়েশনটা করে দিয়ে দিত। সো এটা না দিলেও খুব বেশি প্রবলেম নাই, আবার দিলেও কোনো সমস্যা নাই। ওকে, সো যেভাবে আছে সেভাবে করে দিলাম স্কয়ার রুট। সো আমাদের ডি এর ভ্যালুটা কত হয় সেটা একটু দেখি। এটা এমনি দেখতেছি যে আসলে কত হয়। তো আমরা ডি অ্যাসাইন করি নাই। ডি অ্যাসাইন করেন নাই? অ্যাসাইন করেন নাই কেন? না করেছি স্যার, অবশ্যই করেছি, ডি তো করেছি। সরি স্যার, আমি আসলে নিচের লাইনটা খেয়াল করিনি স্যার। ডি তো সবাই অ্যাসাইন করার জি কথা। স্যার, আমি নিচের লাইনটা খেয়াল করেছি। হ্যাঁ, কিন্তু স্যার এইটার হচ্ছে যদি আমরা 10, 15, 20 ইনপুট দেই, তাহলে স্যার আউটপুটটা হচ্ছে যদি কি বলে স্যার 0 থেকে মাইনাসে চলে যায়, তাহলে এটা কোনো রেজাল্ট আসবে না। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা ইয়া করতে হবে। হ্যাঁ, মাইনাস হলে তো আবার রুটের কাজ করে না, রুটে তো মাইনাস হয় না। জি স্যার, এটা হচ্ছে তো আমার এটা মাইনাস হয়ে যাবে, কারণ 4ac ভ্যালুটা বেশি যদি আমরা নেই। জি স্যার। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা বি এর ভ্যালুটা বেশি নিব, আর এ আর সি এর ভ্যালুটা আমরা কম নিব। এটা একটা সলিউশন। সো এটা হতে পারে এরকম যে আমরা এ এর ভ্যালু নিলাম 10, বি এর ভ্যালু নিলাম জাস্ট 2। ঠিক আছে, বি এর ভ্যালুটা বেশি নিতে হবে।
ঠিক আছে, আর এ এবং সি এর ভ্যালুটা কম নিতে হবে। সো এটা নিলাম আমরা 2, বি টা নিলাম 10 এবং হচ্ছে যে সি এরটা নিলাম আমরা 3। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা আমাদের ভ্যালুটা পাইছি, তাই না? জি স্যার। সো কারণ হচ্ছে রুট ইস্যু কি থাকে, এটার মাঝে যদি মাইনাস দেওয়া হয় তাহলে এটা ইনভ্যালিড নাম্বার হয়ে যায়। জি স্যার। সো এর জন্য হচ্ছে যে এই পোর্শনটুকু সবসময় কি হতে হবে, কম হতে হবে, তাহলে একটু মাইনাস হবে। সো এই জন্য হচ্ছে আমাদের বি এর ভ্যালুটা একটু বেশি নিব এবং এ এবং সি এর ভ্যালুটা একটু কম নিব, তাহলে হচ্ছে এটা ভ্যালিড হবে। ওকে, এটা গেল। আমরা ডি এর ভ্যালু পেলাম। সো নেক্সট হচ্ছে যে আমাদের দরকার x, নেক্সট স্টেপ 3 হচ্ছে x1 এর দরকার। x1 টা কি করছে, মাইনাস ডি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইনটু a। ঠিক আছে, এটা করি তাহলে। সো x1 হচ্ছে, সো এখানে যেভাবে আছে সেইভাবেই, তো আপনার শুধু স্ক্যানএফ এর কাজটা যদি ভালোভাবে পায় তাহলে হয়ে যাবে। বাদ বাকি এখানে যা আছে সেগুলো কিন্তু আমি লিখতেছি। সো মাইনাস, সবগুলো একসাথে লিখে একদম লাস্টে প্রিন্ট দিয়ে দিব স্যার, x1 আর x2। হ্যাঁ, ই ডিভাইড কত, 2 ইনটু a, 2 ইনটু a, এটাও সেম। ঠিক আছে, জাস্ট এখন হচ্ছে পিন দেওয়া। printf ঠিক আছে, রান করি। সো প্রথম হচ্ছে আমাদেরকে ইনপুট চাচ্ছে, সো ইনপুট দিচ্ছি 2, তারপর হচ্ছে বি ইনপুট চাচ্ছে 10 দিলাম, তারপর সি ইনপুট চাচ্ছে, এটা 3 দিলাম। তাহলে দেখেন আমরা এরকম একটা ভ্যালু পেয়ে যাই। সবাই কি এরকম ভ্যালু আসে? এটা হচ্ছে ক্যালকুলেট করে যেটা আসে সেটাই এখানে দিছে। সো মাইনাস হওয়ার কারণ হচ্ছে যে মাইনাসের ভ্যালুটা বেশি ছিল, বড় হয়ে যায়, এখানে মাইনাসের ভ্যালুটা বেশি হয়, যার কারণে যেটা থাকে সেটাই দিছে। সো এটা কোনো মেইন ফ্যাক্ট না যে আমাদের ভ্যালু কত আসছে, মেইন ফ্যাক্ট ইজ যে আমরা এই ইয়াতে নিয়ে আসতে পারছি কিনা, ক্যালকুলেশন করতে পারলাম কিনা। ওকে, সো স্ক্যানএফ আমরা কি কি দেখলাম, এবার একটু টপিকস গুলো একটু বলি, ঠিক আছে, তাহলে আপনাদের ক্লিয়ার হবে যে কি কি পড়তে হবে। সো প্রথমে হচ্ছে যে আমরা ফ্লোচার্ট, প্রথম ক্লাসে হচ্ছে আমরা ফ্লোচার্ট গুলো দেখলাম, কিছু ফ্লোচার্ট দেখলাম। এবং এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। এখানে আমরা যে ফ্লোটের যে লাইনটা, তো এখানে স্যার ফ্লোটের পরে স্ক্যানএফ এর আগে যদি স্যার এরকম একটা লাইন আমি লিখে দিই যে তারপরে এন্টার দ্য ভ্যালু অফ এবিসি, যিনি ব্যবহার করবে সফটওয়্যারটা স্যার তো অগ্রিম দেখাবে যদি আমরা এই কথাটা লিখে দিই, তাহলে স্যার এটা আমি করছি আর কি স্যার। এটা ভালো যে আগে আপনি বলছেন যে এখানে প্রিন্টএফ দিয়ে ইন্টার 3 নাম্বার, এন্টার দ্য ভ্যালু অফ লিখে দিলাম যে এবিসি, তাহলে ইউজার বুঝবে যে আমাকে চাইতেছে যে এ আর বি সি এর মান চাইতেছে। হ্যাঁ এটাও দিতে পারেন, এটা দিলে আরো ভালো যে আপনার কিছু একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন যে ইন্টার, জি ইন্টার ভ্যালু 3 নাম্বারস, এটা দিতে থাকেন আরো বেটার যে বুঝতে পারলো। কিন্তু স্যার ওই যারা কম্পিটিটিভ করে ওদের জন্য সেটা খুব বেশি প্রবলেম হয়ে যায়, কারণ হচ্ছে স্যার অনলাইন জাজের যে বিষয়গুলো ওইখানে হচ্ছে এই প্রিন্টএফ যদি আমি ইউজ করি আমার কোড অ্যাকসেপ্ট করে না, এরর দেখায়। আচ্ছা আচ্ছা, এটা তো হচ্ছে যে ভালো, যে করলে ভালো। জি স্যার, এটা হচ্ছে জাস্ট না করলেও সমস্যা নাই। আমার যদি কোনো ইউজার ইউজ করে তার জন্য এটা অনেক ইজি, যারা কম্পিটিটিভ করে তাদের জন্য একটু এই প্র্যাকটিসটা অনেক সময় একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা, অনলাইনে যেভাবে করলে ভালো হয় সেভাবেই করি, ঠিক আছে? জি স্যার।
ওকে, সো এটা মানে হচ্ছে একটা আগে এটা প্রিন্ট হবে যে আপনার কি করতে হবে, একটা ইনস্ট্রাকশন অলরেডি বলে দিয়েছে যে ইন্টার 3 নাম্বারস। ওকে, সো এই হচ্ছে আমি টপিকস গুলো বলি। প্রথম হচ্ছে ফ্লো চার্ট। স্যার বলেন। সো ফ্লো চার্টে এই জিনিসগুলো সবাই দেখবেন যে কোন সাইন দিয়ে কি বোঝানো হয়। সো আমি আপনাদেরকে কিছু প্রবলেমও দিচ্ছি। এমনও হতে পারে যে আপনার কোশ্চেনের মাঝে একটা ফ্লো চার্ট আমি করতে বলতে পারি। সো ফ্লো চার্টটা করে ওইখানে হয়তো বা একটা আপলোড দেওয়ার অপশন থাকবে, ওইখানে আপলোড করে দিতে হবে। সো এটাও করতে পারে, ঠিক আছে? সো সবাই প্রিপেয়ার থাকবেন যে ফ্লো চার্ট আসতে পারে একটা, ঠিক আছে? সো সাধারণত কি আমরা গুগল ফরম্যাট তো সবই দেখছি যে এখানে এমসিকিউ এর অপশন আছে। সো এখানে কিন্তু ফাইল আপলোড দেওয়ারও অপশন আছে। সো ফ্লো চার্ট যদি থাকে তো আপনাদের এভাবে ফাইল আপলোড দেওয়ার যদি থাকে তাও পিকচার তুলে জাস্ট ওটা আপলোড করে দিলেই হবে, ঠিক আছে? কোনো পিডিএফ এ কনভার্ট করার কিছু দরকার নাই, জাস্ট ছবিটা তুলবেন, তুলে এটা আপলোড করে দিবেন। ওকে, সো ফ্লো চার্ট গুলো দেখবেন। ফ্লো চার্টে কিছু আছে, সিম্বল আছে। তো কোন সিম্বলটা কি কি কাজ করে এই জিনিসগুলো দেখবেন, কোন সিম্বলে কি নাম সেটা দেখবেন। সো ফ্লো চার্টের যে স্লাইডটা আছে এটা দেখবেন। সো এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে আর এমসিকিউ থাকবে। সো এটা গেল। তারপর হচ্ছে আমরা সি প্রোগ্রামিং এর কিছু দেখছিলাম, একটা স্লাইড দেখছিলাম আমরা। সেখানে হচ্ছে ডাটা টাইপস কি কি টাইপের ডাটা টাইপস আছে, কোন ডাটা টাইপসে কি সাইজ, তারপর হচ্ছে যে ভেরিয়েবল কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড, ভেরিয়েবল কিভাবে লিখতে হয়। তারপর হচ্ছে আমরা কিছু ছোট ছোট কোড দেখলাম, প্রিন্টএফ বা ইয়া দিয়ে কিছু কোড আমরা দেখলাম, ঠিক আছে? সো এগুলাই, সো এগুলোর মাঝে থেকে কোশ্চেন থাকবে, এটা বাইরে কিছু থাকবে না। সো আমরা যা যা দেখলাম প্রোগ্রামিং যে টপিকস গুলা, ডাটা টাইপস, ভেরিয়েবল, তারপর হচ্ছে প্রিন্টএফ, স্ক্যানএফ, ক্যালকুলেশন, এই টাইপের যে মিড টার্মে ফাইনাল টার্মে এক্সামে থাকবে এমসিকিউ ওয়াইজ, ঠিক আছে? স্যার জি স্যার। সো আজকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস, সো আমাদের যে কোনো টপিক সিরিজের কোনো প্রবলেম থাকলে সো এখন ডিসকাস করেন, ঠিক আছে? কোনো টপিকস বা কোনো কিছুতে সমস্যা বা আপনাদের সেমিস্টারে কোনো সমস্যা হয়েছে, এনিথিং, যে আপনাদের একটা সেমিস্টার প্রায় শেষ, আজকে আপনাদের ক্লাসগুলো হয়ে গেলে আপনাদের বলতে গেলে সেমিস্টার শেষ। তো এই সেমিস্টার একটু পরে যদি বলতেন, আজান হচ্ছে, শোনা যাচ্ছে না তেমন। আচ্ছা, আমি বলছি যে আপনাদের তো পুরো একটা সেমিস্টার শেষ, তো সেমিস্টারে কি আপনার কোনো প্রবলেম? আচ্ছা, আজান শেষ হোক, আমি তারপর বলি। জি স্যার। ওকে, সো যেটা বলছিলাম যে দেখতে দেখতে তো আপনাদের পুরো একটা সেমিস্টার প্রায় শেষ। আজকে ক্লাস হবে, নেক্সট পরীক্ষা দিবেন, আপনার সেমিস্টার শেষ। সো আপনাদের অভিজ্ঞতা কিরকম কিরকম লাগলো একটা সেমিস্টার সাউথ এশিয়াতে থাকতে? আমার সাথে শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম ফেস করলেন কিনা, বা কোনো ইমপ্রুভমেন্ট, বা এটা এইভাবে না এটা ওইভাবে হলে হয়তো আপনার জন্য সুবিধা হতো,
এরকম কিছু সাজেস্ট বা কোনো প্রবলেমেটিক ফেস করছেন কিনা চাইলে বলতে পারেন। যে কোনো কিছু, এটা সেমিস্টার হতে পারে, ফ্যাকাল্টি হতে পড়ানোর স্টাইল হতে পারে, বা যে কোনো কোর্স হতে পারে, বা আমি যে কোর্স সেই কোর্সে পড়ানো হতে পারে, এভরিথিং। সো বলতে পারেন চাইলে। না স্যার, ক্লাসগুলো তো খুব ভালো লেগেছে স্যার, সবকিছু ঠিকঠাক আছে, অনলাইনের ক্লাস স্যার ভালো হয়েছে স্যার। আচ্ছা, এটা বাকিরা কি বলেন? স্যার ধাপ করে আর কি সেমিস্টারটা শেষ হয়ে গেল স্যার। আগে তো 1.5 বছর একটা সেমিস্টার শেষ করতে পারি না, এখন স্যার 4 মাসে মানে ভালো লাগতেছে কি। আচ্ছা ঠিক আছে, ভালো লাগতেছে না? জি স্যার অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আর কেউ কেউ কিছু বলেন, শুনি আপনাদের। আপনাকে কিছু বললাম না স্যার, কিন্তু মানুষের সামনে তো আসলে স্যার সুনাম করা উচিত না। শুনান না মানে আমি আসলে আপনাদের কোনো প্রবলেম ফেস করছেন কিনা সেটাই শুনতে চাচ্ছিলাম। না স্যার, যে কোনো কোনো প্রবলেম নাই স্যার, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো। এটাই তার মানে কি আপনারা এই সেমিস্টার স্যাটিসফাইড এটা বলতেছেন? জি স্যার। জি স্যার, আমি স্যাটিসফাই আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর একটু অ্যাক্টিভ হতে হবে, ঠিক আছে? সবাই অ্যাক্টিভ থাকবেন ক্লাসে। তো যে টাস্কটা করতে বললে সবাই করার চেষ্টা করবেন, করলে অনেকগুলো সুবিধা আছে। তো এটা হচ্ছে যে আপনার ক্যাপাবিলিটি কতটুকু সেটা আপনি নিজেই মেজার করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনার এনাফ ম্যাচিউর সবাই, ঠিক আছে? এখানে কেউ আপনাকে এটা 9-10 এর না যে আপনাকে টিচাররা বকা দিবে কেন পড়তেছেন না, আপনাকে কেউ কিছু বলবেও না, পড়াবে। আপনার যদি ভালো লাগে আপনি এটা কনজিউম করবেন, শিখবেন। যদি পড়তে ভালো না লাগে পড়বেন না। এটা এখানে কেউ ধরবে না, মারবে না, বকবে না, কিচ্ছু বলবে না, ঠিক আছে? বাট হচ্ছে যে ক্ষতিটা আলটিমেটলি আপনাদেরই হবে, ঠিক আছে? যে একটা সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে, এরকম করে প্রতি সেমিস্টার নতুন নতুন কোর্স আসবে, সো কোর্স গুলো কিন্তু পড়ায় চলে যাবে। এখানে কিন্তু পড়া ধরার মতো কোনো সুযোগ নাই এই করতে পারছেন কিনা। তো এখানে প্র্যাকটিস করার সুযোগ আছে, যে প্র্যাকটিস করানো হবে, কিন্তু প্র্যাকটিস আপনি পারলেন না, তো আপনাকে কেউ কিছু বলবেও না যে কেন পারলেন না। কিন্তু আপনি যদি ট্রাই করেন, এটা করছেন, যেটা হচ্ছে না, এটা সমাধানটা আপনাকে দিবে, ঠিক আছে? সমাধান কিন্তু বলে দিবে, কিন্তু এখানে আপনাকে কেউ ফোর্স করবেন না যে কেন কেন পড়তেছেন না, কেন শিখতেছেন না, কেউ ফোর্স করবে না। সো ফোর্স করার জায়গা এটা না, ফোর্স করার জায়গা এটা ছোটকালে ছিল, কিন্তু ভার্সিটি লেভেলে এটা ফোর্স করার জায়গা না, এটা নিজে থেকে নিজে শিখার জায়গা। সো যে যত বেশি সিরিয়াস হবেন, শিখতে চাবেন, তার শিক্ষার পরিধিটা তত বেশি বড় হবে। সো এটাই মাথায় রাখবেন যে অনলাইনে যতটুকু সুবিধা পাইতেছেন তার থেকে অনেক বেশি অসুবিধাও আছে, ঠিক আছে? তার থেকে বেশি অসুবিধা, এটা মাথায় রাখবেন। সো অসুবিধাগুলোকে তো আছেই, কিন্তু যে সুবিধাগুলো দিচ্ছে সেই সুবিধাগুলো থেকে অসুবিধাগুলো যাতে শেষ হয়ে যায় বা অসুবিধাগুলো যাতে ওভারকাম করা যায়, সেই জিনিসটা মাথায় রাখবেন। যেহেতু আপনারা সুবিধাগুলো পাইতেছেন, আপনাদের উইকলিতে ফার্স্ট সেমিস্টার ওয়ান উইক ক্লাস হয়, প্রতি উইকে বা একদিনই ক্লাস হয় বা 2 দিন ক্লাস হয়, ঠিক আছে? সর্বোচ্চ 2 বা 3 দিন। আর বাকি সময় কিন্তু আপনারা ফ্রি, ঠিক আছে? তো ফ্রি সময়টাতে কিভাবে কি করলে ভালো হয়, বা নিজেকে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, বা ক্লাসে যা পড়াইতেছে তার থেকে বেশি কিভাবে যাওয়া যায়। যে ক্লাসে হয়তো বা একটা লাইন পড়াইছে, বাট এটা তো ডিটেলস আরো 10-20টা লাইন থাকতেও পারে। আমি একটু খুঁজে দেখি, ঠিক আছে? খুঁজে দেখি, বা আমি বা যা দেখাইতেছি, যে আপনাদের কিছু দেখাইলাম, একটা প্রবলেম দেখাইলাম, সো এটা আর একটু বেটার কিভাবে করা যায়। একটা প্রোগ্রাম একজন এক ভাবে চিন্তা করবে, সলিউশন সবাই দিবে। সলিউশন হয়তো 10 যোগ করলে 20 হয়, এটা সলিউশন সবাই হবে, কিন্তু এটা যোগটা করার কিভাবে করবেন একজন চিন্তা করবে এক ভাবে, ঠিক আছে? তো এটাই আর কি। অনেকে হচ্ছে যে 10-এর সাথে 10 যোগ করবে, দেন 10 বিয়োগ করবে, দেন আবার 10 যোগ করবে, এটা রেজাল্ট 20। আবার একদম ডিরেক্টলি 10-এ যোগ করবে, অনেকে 5 যোগ করে 20 নিয়ে আসতে পারবে। তো কথা হচ্ছে সলিউশন যাই দেন, থিঙ্কিং ক্যাপাসিটিটা হচ্ছে বড় ব্যাপার প্রোগ্রামিং এ, যে কে কিভাবে থিঙ্ক করতেছেন, কারটা কত বেশি এফিশিয়েন্ট হইতেছে, ঠিক আছে? সেই জিনিসটা। তো আপনারা যদি এখন প্র্যাকটিস না করলে তো হবে না। তো আমি আজকে একটা টাস্ক দিলাম, একটা
করেন নাই কেউ, এটা না করলে তো সমস্যা, করতে হবে না? তো ফিউচারে তো আপনাদের এগুলো নিয়ে থাকতে হবে, প্রোগ্রাম নিয়ে থাকতে হবে না? আপনার যদি সফটওয়্যার ফার্মে যান, সফটওয়্যারের কাজই তো হচ্ছে এরকম প্রোগ্রামিং করা। প্রোগ্রামের মধ্যে অনীহা এসে পড়ে, তাহলে প্রোগ্রামিং করবেন কিভাবে? আপনাদের কম্পিউটার সায়েন্স আসছেন মানে আপনাদের প্রোগ্রামিংটা হচ্ছে যে আপনাদের মেইন কনসার্ন হতে হবে, ঠিক আছে? থিওরিটিক্যাল অনেক কিছু থাকবে। আমার হচ্ছে ফার্স্ট চয়েস হচ্ছে আমি হচ্ছে প্রোগ্রামার হব, তারপর যদি আমার ভালো না লাগে বা আমার ইন্টারেস্ট না আসে, তারপর আমি অন্যদিকে যাই, সমস্যা নাই। কিন্তু আমার তো হচ্ছে শিখতে তো হবে, বেসিক জিনিস জানতে হবে, তারপর আমি আমার জিনিস চুজ করবো। বাট আচ্ছা আমি যদি নাই জানি, তাহলে কিভাবে হবে? সো কম্পিউটার সায়েন্সে আছে প্রোগ্রাম লেভেল হাই করতে হবে, ঠিক আছে? প্রোগ্রামিং লেভেল হাই থাকতে হবে। সো সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা সবাই একটু সিনসিয়ার হবেন, ক্লাসগুলো ভালোভাবে করবেন। শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের জন্য আর মার্কের জন্য ক্লাসে আসা না, ক্লাসে যাতে আসা হয় নিজের জন্য, ঠিক আছে? সো নিজেরা ক্লাসে আসবেন নিজের ইমপ্রুভমেন্টের জন্য। সো এটা তো টোটালি ডিফারেন্ট থিং যে আপনারা কম্পিউটার সায়েন্সে সবকিছু নিয়েও, সো এটা তো খুব ইন্টারেস্টিং ব্যাপার। সো আপনারা আইসিটি তো ছিলেন, এখানেও এই জিনিসগুলো দেখছেন, এখানেও আবার দেখতেছেন। তো যেহেতু আপনারা জানেন, আমার কথা হচ্ছে তাহলে একটা আপনারা এটা নিয়ে একটা গেমস বানানোর চেষ্টা করেন, একটা প্রজেক্ট বানানোর চেষ্টা করেন, সফটওয়্যার বানানোর চেষ্টা করেন। তাহলে তো হয় যে আপনাদের হয়তো বা এটাতে ইন্টারেস্ট আসতেছে না, যে এগুলো তো আমরা আগেই করছি, এগুলো আর কি দেখবো আমরা, তাহলে এটা ডিপে চলে যাই। আমরা ডিপে যে এটা দিয়ে তো অনেক সফটওয়্যার বানানো যায়। সি প্রোগ্রামিং যখন প্রথমে ছিল, তো সব কিছু তো এটা দিয়েই হতো, তাই না? তো এটাতে গেমস বানানো যায়, সফটওয়্যার বানানো যায়। তা আমি ট্রাই করি, তাহলে তো হয় যে আপনার যদি ডিপে যান, আরো ডিপে যাই, ডিপে যাওয়ার তো কোনো শেষ নেই। অ্যাডভান্স কম্পিউটার সায়েন্স ডে বাই ডে অ্যাডভান্সের দিকে যায়, সো আপনারও নিজেকে তত বেশি অ্যাডভান্সে নিয়ে যান। সো এটা হচ্ছে কথা যে পারি বলতে কিছু নাই, নতুন নতুন জিনিস প্রতিদিন নিয়ে আসে। তো যত বেশি ভিতরে যাবেন, আপনার নলেজ তত বেশি বাড়বে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। হ্যাঁ বলেন। স্যার আমাদের ভাইবা হবে না? ভাইবা? জি স্যার। ইন্টারেস্টেড ভাইবা দেওয়ার? তাহলে নি না স্যার। নো স্যার, ইন্টারেস্টেড না স্যার, আমরা এমনি দেখলাম ডেট আছে এই জন্য জিজ্ঞাসা করছি। স্যার হেমা শুধু ইন্টারেস্ট স্যার। হ্যাঁ যদি নিতে চান দিতে পারেন, সমস্যা নেই। আমার তো কোর্সে জিজ্ঞেস করতে সমস্যা না নেই, স্যার, জিজ্ঞেস ইন্টারেস্টেড না, করলে ডেট আছে মানে আগে। দেখা যায় মার্ক কমে যায় সবার কম বেশি, ঠিক আছে? তো এটা হচ্ছে সমস্যা। আমার তো 12টা আপনার যতজন আছে প্রত্যেকজনকে একটা একটা করে কোশ্চেন জিজ্ঞেস করতে আমার সর্বোচ্চ 30 মিনিট টাইম লাগবে। বাট কথা হচ্ছে না পারলে তো তার 10 মার্কস ডিডাক্ট হয়ে যায়। দরকার নাই স্যার। কিন্তু আমাদের হচ্ছে ডেট দেওয়া হয়েছে, তো এই জন্য জিজ্ঞেস করলাম যে ভাইবাকে নিবেন কিনা, নিলে কিভাবে নেবেন? আচ্ছা, এটা সমস্যা নাই, এটা তো মার্ক পুরোটা আমার উপর। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার জি স্যার, আমরা না নিলেই খুশি। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স কল করছি, আপনারা সবাই অ্যাটেন্ডেন্সটা দেন। টাইমটা কম থাকবে। হৃদয় হাওলাদার, হৃদয় হাওলাদার প্রেজেন্ট। প্রেজেন্ট না? আচ্ছা, লুৎফর নাহা লিপি, হাসিফ মনিন আদিব, এমডি আশিক রহমান রাব্বি, ইস্তিয়াক আহমেদ, রবিউল আলম প্রেজেন্ট। খায়রুজ্জামান, এমডি খায়রুজ্জামান, ইমরুল হাসান, আসসালামু আলাইকুম। আসসালাম, এমডি সঞ্জিত হোসাইন, প্রেজেন্ট স্যার। স্যার
আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ স্যার বলেন। স্যার বলেন। লাস্ট উইকে স্যার আমি স্যার প্রেজেন্টটা দিতে পারিনি স্যার, কিন্তু আমি ক্লাসে ছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, আমার কি অ্যাটেন্ড দেওয়া ছিল নাকি দেওয়া নেই এটা আমি শিওর বলতে পারতেছি না। দেওয়া ছিল না, দিয়ে দিছি আমি। থ্যাংক ইউ স্যার। আবা খালিদ ফাহিম, প্রেজেন্ট স্যার। মনিরুজ্জামান, মনিরুজ্জামান আছেন? স্যার আছে, চ্যাট বক্সে প্রেজেন্ট হয়েছে। আচ্ছা, মিম কামরুর রহমান, ইয়েস স্যার। স্যার লাস্ট উইকে স্যার আমি প্রেজেন্ট ছিলাম। ঠিক আছে। জান্নাতুল ফেরদৌসী হেমা, শাফায়েত হুসাইন, প্রেজেন্ট স্যার। মাহফুজুর রহমান, প্রেজেন্ট স্যার। সুমাইয়া, ইরা, স্যার চ্যাট বক্সে প্রেজেন্ট নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা রাকিব হুসাইন বাপ্পি, প্রেজেন্ট স্যার। কাজী নওশাদ আহমেদ, তারপর ডাইনা সুলতানা, ইয়েস স্যার। আদিব হাসান, স্যার আবিদও আছে। আচ্ছা ওর কালকে আসবে তো, এই জন্য সে ট্রেনে আছে, এই জন্য প্রেজেন্ট দিতে পারছি না। আচ্ছা এমডি কাইয়ুম, মিরাজ তালুকদার, আচ্ছা মিরাজ তালুকদার, প্রেজেন্ট স্যার। স্যার এমডি কাইয়ুম। হ্যাঁ দিয়েছি। গোলাম কুদ্দুস শেখ, গোলাম কুদ্দুস আছেন? রাকিব হোসেন, দেন মিজানুর রহমান, ইয়েস স্যার। এস এস সামি। ওকে, আর কারো অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি আছে? আর মিজানুর রহমান দিয়েছেন? আমার এটা হ্যাঁ দিয়েছি। করছে। রবিউল আলম দিয়েছেন স্যার? হ্যাঁ দিয়েছি। ইস্তেক আহমেদ আপনার অ্যাটেন্ডেন্স দিয়েছি। স্যার কমেন্ট বক্সে অনেকজন দিছে স্যার, একটু চেক করলে ভালো হতো। ও কমেন্টস তো দিচ্ছেন অনেকে না? স্যার আচ্ছা আমি শেয়ার করতেছি, ঠিক আছে? আপনারা দেখেন কারটা অ্যাটেন্ডেন্স হইলো। হ্যাঁ দেখেন কারটা আছে, কারটা নাই। নিচের দিকে দেখা যাচ্ছে না স্যার, একটু উপরে। আচ্ছা মিরাজ তালুকদার আছে না? স্যার এর একটা দাও। সবারটা দেওয়া আছে? স্যার রাবিরটা দেওয়া নাই স্যার, আশিক রাব্বি। আশিক রাব্বি না? আদিব হাসান কে? আদিব হাসান আচ্ছা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি কোডগুলো দিয়ে দিব। স্যার 25 তারিখে স্যার আমি ক্লাস করেছিলাম স্যার, কিন্তু দেয়া নাই। 25 তারিখ কবে? মেকআপ ক্লাসটা? ও ওইটা মেকআপ ছিল স্যার মনে হয়। আচ্ছা 25 তারিখ মেকআপের সবারটা দিয়ে দিব, ঠিক আছে? 25 তারিখ সবারটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। 25 তারিখে ক্লাস কি রেকর্ডিং ছিল না? মেবি স্যার। আচ্ছা দাঁড়া দেখি। কম্পিউটার মেকআপ ক্লাস নিলাম কবে? 8 তারিখ না?
জি স্যার 8 তারিখ। স্যার 9 তারিখ। স্যার মেকআপ ক্লাস 9 তারিখে হয়েছিল তো, 8 তারিখে ছিল, পরে ওটা পিছায় 9 তারিখে করা হলো। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে 9 তারিখ। আচ্ছা 9 তারিখে মানডে। আচ্ছা দেখি ঠিক আছে, আপনাদের লিস্ট আছে, আমি এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, যারা আসছেন। হ্যাঁ বলেন। স্যার আমি তো লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিলাম স্যার, আমার প্রেজেন্টটা দেওয়া নাই। লাস্ট ক্লাসে ছিলেন, নাম কি? স্যার সুমাইয়া নেসা ইরা, স্যার মেকআপ ক্লাস। মেকআপ ক্লাসে অ্যাটেন্ডেন্সটা এখানে আমি তোলা হয়নি। ঠিক আছে, এটা এখানে আছে। হ্যাঁ আপনার এখানে অ্যাটেন্ডেন্স দেওয়া আছে। ঠিক আছে, আমি এখান থেকে তুলে নিব। আর স্যার আমি 2টা ক্লাস করতে পারি নাই স্যার, আমার অনেক জ্বর ছিল, করোনা ভাইরাস হয়েছিল। ও আচ্ছা, এখন সুস্থ আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি এটা নোট করে রাখবো। ঠিক আছে, ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সো কালকে যা যা আসবেন হোপসো দেখা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ স্যার। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।